আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করার তদবির, আমল, দোয়া আমরা শিখব। ঠিক আছে? কারণ অনেক দিনই ভাই বোনেরা আমার কাছে বলেন যে হুজুর, অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করার একটি তদবির, আমল আমাদেরকে সরাসরি কোরআন থেকে আপনি শিখিয়ে দিবেন। যেরকম অনেক সময় দেখা যায় যে স্ত্রী থাকতেও স্বামী অন্য জায়গায় পরকীয়া লিপ্ত হয়, সেই পরকীয়া প্রেম বিচ্ছেদ করাতে পারবেন। এবং দেখা যায় যে স্বামী থাকতেও অনেক স্ত্রী পরকীয়া প্রেমে আবদ্ধ হয়, সেগুলো বিচ্ছেদ করাতে পারবেন। অর্থাৎ দুইজনের সাথে যদি কোনো অবৈধ সম্পর্ক থাকে, সেগুলা আজকের এই কোরআনী আমলের দ্বারা আপনি বিচ্ছেদ করতে পারবেন। ঠিক আছে? তবে কারোর কোনো বৈধ সম্পর্ক বিচ্ছেদ করার জন্য চেষ্টা করবেন না, তাহলে এই কোরআনী আমলটি করার ক্ষেত্রে আমার পক্ষ থেকে কিনে কোনো অনুমতি নেই। আর সেটি করলেও আপনার বৈধ সম্পর্ক নষ্ট করার ক্ষেত্রে করলেও আপনার কোনো কাজ হবে না। ঠিক আছে? কারণ সেটি আমার পক্ষ থেকে কিনে কোনো অনুমতি নেই। তো আপনারা একটু ধৈর্যের সাথে সরাসরি কোরআন থেকে এই ভিডিওটি আপনারা দেখতে থাকুন। যদি ভিডিও বুঝতে আপনাদের কোনো রকম কোনো সমস্যা দেখা দেয়, অথবা যে কোনো বিষয় সরাসরি কোরআন থেকে শিখতে, জানতে, বুঝতে যদি কোনো প্রয়োজন হয়, তাহলে মফিদি মিডিয়া, এটা আমার নিজস্ব ইউটিউব চ্যানেল। এই মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে। চাইলে আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে আমার সাথে মোবাইল ফোনে যুক্ত হয়ে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন। তাহলে সরাসরি কোরআন থেকে আমি আপনাকে সুন্দর একটা পরামর্শ, সুন্দর একটা সাজেস্ট দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে? একটু কষ্ট করে ধৈর্যের সাথে কোরআনী আমলের এই ভিডিওটি আপনারা দেখতে থাকুন, তাহলে সব কিছুই দিবালোক করে নেয় একদম স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো বিষয়টি হচ্ছে যে অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করার ক্ষেত্রে এই আমলটি কার্যকারী হবে। ঠিক আছে? এই আমলটি গ্রহণযোগ্য হবে। এই অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করা, এটি কিন্তু অনেক সময় বিশেষ প্রয়োজন হয়ে দাঁড়ায়। কারণ এই স্বামী স্ত্রীর গভীর সম্পর্ক, ভালোবাসাটা অন্য আরেকটা অবৈধ পরকীয়া সম্পর্কের মধ্যে যদি জড়ায়, তাহলে সংসারের মধ্যে কিন্তু সুখ শান্তি একদম নষ্ট হয়ে যায়। ঠিক আছে? তো সেই জন্য এটি বিচ্ছেদ আপনি চাইলে স্বামী তার স্ত্রীর জন্য করতে পারবেন, স্ত্রী তার স্বামীর জন্য করতে পারবেন, অথবা যে কোনো অবৈধ সম্পর্ককে আপনি বিচ্ছেদ করতে পারবেন সরাসরি কোরআনুল কারীমের এই একটি মাত্র আয়াতের অংশ দ্বারাই। ঠিক আছে? তো আসুন এখন ধৈর্যের সাথে আমরা এই আমলটি শিখি এবং শুনি যে কীভাবে আসলে আমলটি করা যায়। তো এই আমলটি আপনি কখন কিভাবে করবেন, সেটি হচ্ছে আপনার এই আমলটি আপনি করবেন যে কোনো দিন আসরের নামাজের পর করতে পারলে আপনার ভালো হয়। ঠিক আছে? অর্থাৎ আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগে এই আমলটি করতে গেলে আপনার কি হয়? ভালো হয়। ঠিক আছে? অন্য সময় করলেও আপনার কাজ হবে, কিন্তু আসরের থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত এই যে সময়টা, এই সময় করলে আপনি ভালো, খুব তাড়াতাড়ি কী পাবেন? ফলাফল পাবেন। তো আসরের পরে মাগরিবের আগে এই সময়টাতে আপনি প্রথমেই সুন্দর করে আগে এক গ্লাস পবিত্র পানি কী করবেন? আপনার সামনে রাখবেন, যেটা পান করার উপযুক্ত। ঠিক আছে? এক গ্লাস পবিত্র পানি আপনি রাখবেন। রাখার পরে আপনি সুন্দর করে অজু করবেন, অজু করে পবিত্র হবেন। কারণ এটি যেহেতু সরাসরি পবিত্র কোরআনুল কারীম থেকে আপনাদেরকে আমি আমলটি শিখিয়ে দিব। কোরআনী আমল করতে গেলে আপনাকে অজু করে পবিত্র হওয়া লাগবে। পবিত্র হওয়া ছাড়া তো আপনার আমলটি করা যাবে না। ঠিক আছে? তো অজু করে পবিত্র হবেন। পবিত্র হওয়ার পর আপনি একটা পবিত্র জায়গার মধ্যে বসবেন। বসে আপনি কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন। চাইলে যে ছোট দরুদ রয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটিও আপনি পাঠ করতে পারেন, অথবা সবচাইতে যে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটিও আপনি পাঠ করতে পারেন। অথবা নামাজের মধ্যে যে দরুদটা আপনি পড়েন, দরুদ ইব্রাহিম
সেটাও কিন্তু আপনি কী করতে পারেন, পাঠ করতে পারেন। অথবা অন্য কোনো দরুদ যেটা ভালো আপনি পারেন জানেন, সেটাও যদি আপনি সহি তরিকার দরুদ যদি আপনি পড়েন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আপনি দরুদ শরীফটি বেজোর সংখ্যায় পাঠ করবেন। ধরেন আপনি 3 বার পাঠ করলেন, 5 বার কিংবা 7 বার, এইরকম আপনার যতবার আপনার সুবিধা হয়, কমপক্ষে 3 বার আপনি কী করবেন, পাঠ করবেন। পাঠ করার পরে এই দেখেন, এই যে সূরাতুল বাকারা, কোরআন শরীফের মধ্যে একটা সূরা রয়েছে সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারার 6 নাম্বার আয়াতের শেষের কিছু অংশ, যেটা আপনাদেরকে আমি পড়ে শুনিয়ে দিব এবং কোরআনুল কারীম বাহির করে স্ক্রিনের মধ্যে আমি আপনাদেরকে যে দেখিয়ে দিলাম, ঠিক আছে। এটি হচ্ছে কোরআনুল কারীমের একটি বরকতপূর্ণ সূরা, সূরাতুল বাকারা, অর্থাৎ সূরাতুল ফাতিহার পরেই যে সূরাটা সূরাতুল বাকারা, এটি কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা, হ্যাঁ, সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারার 6 নাম্বার আয়াতের শেষের অংশ আমি এটুকু পরে অবশ্য আপনাদেরকে কী করব, শুনিয়ে দেব। এই দেখেন, আপনারা সরাসরি কোরআন থেকে, হ্যাঁ, স্ক্রিনের মধ্যে আমার আঙ্গুলের মাথায় আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, কোরআনের মধ্যে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, আশা করি। আমি আপনাদেরকে দেখানোর জন্য কী করতেছি, চেষ্টা করতেছি যতটুকু সম্ভব হয়। এই সূরাতুল বাকারার 6 নাম্বার আয়াতের শেষের অংশ, ঠিক আছে। এই অংশটুকু অবশ্য আপনাদেরকে এখন আমি পড়েও তেলাওয়াত করেও শুনিয়ে দিব, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো এই 6 নাম্বার আয়াতের অংশটুকু আপনার চাইলে কোরআনুল কারীম দেখেও কিন্তু পড়ে আপনি আমলটি করতে পারবেন, অথবা যদি আপনার মুখস্থ থাকে আপনি মুখস্থ আমলটি করতে পারবেন। কোনো রকম দেখে পড়া এবং মুখস্থ পড়া এর মধ্যে কোনো রকম কি নেই, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আপনি সূরাতুল বাকারার এই শেষের এই অংশটুকু যেটুকু আপনাদেরকে আমি পড়ে শুনিয়ে দিব, এটুকু আপনার হাতে গুনে কিংবা তসবিহ দ্বারা আপনি 66 বার কী করবেন, পাঠ করবেন, অর্থাৎ 66, হ্যাঁ, 66 বার আপনি কী করবেন, পাঠ করবেন। 66 বার আপনি পাঠ করবেন, অর্থাৎ 66 বার আপনি কী করবেন, পাঠ করবেন। 66, 66 বার আপনি এইভাবে কী করবেন, পাঠ করবেন। প্রথমে তো দরুদ শরীফ 3 বার, 5 বার, 7 বার যতবার সুবিধা হয় বেজোর সংখ্যায় পাঠ করে, এরপর 66 বার এইভাবে পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আবার বলে দিচ্ছি, সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। হ্যাঁ, এই শব্দটি কে না বলতে পারবে, সবাই বলতে পারবে। সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। একটু কষ্ট করে এইভাবে শিখে নেবেন। সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। হ্যাঁ, আপনারা 66 বার করে কী করবেন, পাঠ করবেন এই আয়াতের অংশটুকু। 66 বার পাঠ করার পরে পরিশেষে আবার আপনারা 3 বার, 5 বার অথবা 7 বার বেজোর সংখ্যায় যতটুকু সম্ভব হয়, কমপক্ষে 3 বার হলেও আপনারা দরুদ শরীফ কী করবেন, পাঠ করবেন। দরুদ শরীফ পাঠ করে আপনারা যে 2 জনের সাথে অবৈধ সম্পর্ক কী করবেন, বিচ্ছেদ করবেন, ঠিক আছে। ওই 2 জনের নামটা আপনারা কী করবেন, খেয়াল করবেন এবং তাদের চেহারাটা কী করবেন, খেয়াল করবেন। খেয়াল করে আপনারা কল্পনা করবেন যে আমি এই 2 জনের অবৈধ সম্পর্কের বিচ্ছেদ চাই, এই 2 জনের অবৈধ সম্পর্ক কী করে দিচ্ছি, বিচ্ছেদ করে দিচ্ছি। আল্লাহর কালামের মাধ্যমে, আল্লাহর হুকুমের মাধ্যমে আমি এই 2 জনের অবৈধ সম্পর্ক আমি কী করে দিচ্ছি, বিচ্ছেদ করে দিচ্ছি, ঠিক আছে। এটা পরে পানির মধ্যে কী করবেন, 3টা দম করবেন, 3টা ফু দিবেন, ঠিক আছে। ফু দিয়ে এখন 2টা অপশন, একটা হচ্ছে যদি
যে দুইজনের সম্পর্ক বিচ্ছেদ করবেন, যে কোনো একজনকে যদি এই পানি একটু যে কোনোভাবে যদি খাওয়াই দিতে পারেন, তাহলেও ইনশাল্লাহ আপনার দুইজনের সাথে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে। এবং যদি দেখা যায় যে দুইজনই দূরে, তাদেরকে খাওয়ানোর আপনার কোনো অপশন নেই, খাওয়ানোর কোনো সুযোগ নেই, এটাও কিন্তু হতে পারে যে আমি তাদেরকে খাওয়াইতে পারবো না, তাদের ধারে কাছেও আমি যেতে পারবো না, এরকমও কিন্তু হতে পারে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনি একটু পানি আপনার হাতের চোলের মধ্যে নিয়ে আপনি তাদের নাম স্মরণ করে, চেহারা স্মরণ করে মনে মনে বলবেন যে আমি এদের দুইজনের অবৈধ সম্পর্ক এই কোরআনের উসিলায় করে কি চাই, বিচ্ছেদ চাই, বিচ্ছেদ করতে চাই। বিসমিল্লাহ বলে সামনের দিকে 3টা ফু দিয়ে দেবেন, এরকম পানির কী করবেন, নিক্ষেপ করে দিবেন, এরকমভাবে নিক্ষেপ করবেন যেন তাদের চেহারার মধ্যে, গায়ের মধ্যে পানিটা যায় লাগতেছে, তারা সামনে বসা আছে, এটা মনে মনে খেয়াল করে পানি নিক্ষেপ করে দিবেন। একবার নিক্ষেপ করে দিবেন, আবার পানি নিয়ে অমুক দুইজনের নাম বলে আমি তাদের দুইজনের অবৈধ সম্পর্ক কি চাই, বিচ্ছেদ চাই, এটা পানির মধ্যে ফু দিয়ে পানিটা সামনে নিক্ষেপ করে দেবেন। এইভাবে 3বার পানি হাতের চোলের মধ্যে নিয়ে 3বার তাদের নাম স্মরণ করে তাদের অবৈধ সম্পর্ক বিচ্ছেদ চেয়ে আপনি 3টা পানির মধ্যে সামনে কী করেন, পানি ফিক্কা মারবেন, ঠিক আছে। এইভাবে যদি আপনি একদিন কাজটা যদি করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ এই পবিত্র কোরআনুল কারীমের উসিলায় তাদের অবৈধ সম্পর্ককে আল্লাহ তাআলা কী করে দেবেন, বিচ্ছেদ করে দেবেন, ঠিক আছে। কারণ আপনারা জেনে রাখবেন যে আল্লাহ বলেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ও রহমাতুল লিল মুমিনিন। মানব জাতির, মানব জীবনের যত সমস্যা রয়েছে সকল সমস্যার সঠিক সমাধান আল্লাহ তাআলা তার 30 পারা কোরআনুল কারীমের মধ্যে রেখে দিয়েছেন। সুতরাং আপনি কোরআন থেকে যে কোনো বিষয়ে যদি আপনি আমল করেন, যে কোনো বৈধ জিনিস, আশা করি আপনি খুব তাড়াতাড়ি ভালো ফলাফল পাবেন, এর মধ্যে কোনো রকম কোনো সন্দেহ নেই। তো যারা এতক্ষণ কষ্ট করে এই কোরআনের আমলের ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি, এবং একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন, এবং কমেন্টস বক্সে অবশ্যই লিখে যাবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, যে কোনো একটা আপনি লিখে যাবেন, অথবা আল্লাহ মহান, আমিন, সুবহানাল্লাহ, এই ধরনের ভালো কিছু কমেন্টস করে যাবেন। তো আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুক, সুন্দর রাখুক, ঈমান ও ইসলামের সাথেই রাখুক। আপনাদের সকলের মনের আশা আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনুল কারীমের উসিলায় আল্লাহ তাআলা কবুল করুক, সেই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যদি আল্লাহ তাআলা সুস্থ রাখে, সুন্দর রাখে, তাহলে দেখা হয়ে যাবে নেক্সট টাইমে অন্য কোনো ভিডিওতে, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।